সারা বিশ্ব যখন নিজেদের অর্থনৈতিক ভাণ্ডার গোছাতে ব্যস্ত, আর ঠিক তখনই বিশ্বের পশ্চিমাংশ এক বিরাট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, অস্ত্রশক্তিতে বলীয়ান রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। জোট ন্যাটোর 4 মাস ধরে চলা দীর্ঘ সামরিক মহড়া প্রমাণ করে এই জোট রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। না, এই কথাগুলি আমি বলছি না, এই কথাগুলি বলেছেন গত শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার নামে ন্যাটো জোটের এই মহড়ার প্রেক্ষাপটে তিনি এই হেন কিন্তু মন্তব্য করেছেন। তো বন্ধুরা, আসলে বিষয়বস্তুটা কী রয়েছে, ন্যাটোই কেন বা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে চলেছে, কী এমন কাজ করছে ন্যাটো, তার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ধরনের মন্তব্য করেছেন, এবং যেটা নিয়ে গোটা বিশ্বে কিন্তু এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে। তো সেই বিষয় নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ন্যাটো জোটের সদস্য দেশগুলিতে রাশিয়া হাইব্রিড ধাঁচের হামলা চালানোর পরিকল্পনা করছে বলে চলতি সপ্তাহে ন্যাটো যে অভিযোগ তুলেছে তা কিন্তু সরাসরিভাবে প্রত্যাখ্যান করেছেন মারিয়া জাখারোভা। তিনি বলেছেন এটা বিভ্রান্তিকর ভুল তথ্য, যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, বরং ন্যাটোই অস্ত্র, গোয়েন্দা, তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সাথে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন যে স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় মহড়া স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসাবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্র সহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে। এবং মারিয়া জাখারোভা আরও বলেন যে আমাদের স্বীকার করতেই হবে রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের বিষয়ে গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো জোট। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে। গত জানুয়ারিতে মহড়া শুরু ঘোষণা নিয়ে ন্যাটো বলেছিলেন যে রাশিয়ার সীমান্তের কাছে এই মহড়ায় ন্যাটোর 90,000 সৈন্য অংশ নেবে এবং মার্কিন সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলিতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারে সেই মহড়া চালাবে তারা। তো এই স্নায়ু যুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া কিন্তু মে মাস পর্যন্ত চলেছে, এবং সেই সময় কিন্তু রাশিয়া বলেছিল এসব মহড়াকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় জোটের অপ্রতিরোধ্য প্রত্যাবর্তন হিসাবে কিন্তু চিহ্নিত করছে রাশিয়ার মস্কো। ইউক্রেন যুদ্ধ ঘিরে স্নায়ুযুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় দ্বন্দ্বে জড়িয়েছে রাশিয়া। বলতে গেলে পশ্চিমা বিশ্বের চাপের মুখে বিশ্ব থেকে প্রায় একঘরে অবস্থায় রয়েছে পুতিনের দেশ রাশিয়া। এরপরেও সবকিছু সামাল দিয়ে ইউক্রেন ও পশ্চিমাদের বিরুদ্ধে একাই লড়াই করে চলেছে রুশ বাহিনী। তো বন্ধুরা, এই যে রাশিয়ার সীমান্তবর্তী এলাকাতে ন্যাটোর এই যে সামরিক মহড়া কিছুদিন আগেই সমাপ্ত হলো, সেই সামরিক যে মহড়া তারা করেছেন, সেই সামরিক মহড়া শুধুমাত্র কি রাশিয়ার জন্যই করেছেন, নাকি সম্ভাব্যভাবে যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যে মন্তব্য করেছেন সেই মন্তব্যই সত্যি হয়, সেটা কিন্তু অবশ্যই দেখার পালা। তবে এ নিয়ে কিন্তু বিশ্ব তোলপাড়ে কিন্তু একটা ভীষণ গুঞ্জন শুরু হয়েছে যে সম্ভবত হয়তোবা ন্যাটো জোট কিন্তু রাশিয়ার উপরে কিন্তু আক্রমণ চালাতে পারে। তেমনই কিন্তু বিভিন্ন মহল থেকে সূত্র মারফত খবরগুলি উঠে আসে। তো পরবর্তী সময়ে কি আপডেট উঠে আসে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই ধরনের কিন্তু বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীতে আরও ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিও। জয় হিন্দ।